নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গাঁটি কচু দিয়ে কই মাছ রান্না করে দেখাবো। গাঁটি কচুগুলো আমি প্রথমে এইভাবে কেটে নিয়েছি। এরপর একটা মশলা বানিয়ে নেব। মশলা বানাতে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিলাম। মিক্সিং জারের মধ্যে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেব। মশলাটা আমার বানানো হয়ে গেছে। এরপর আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু একটু সময় নিয়েই ধুতে হবে, কারণ এই মাছ ধুতে একটু সময় লাগে। মাছগুলো ভালোভাবে ধুয়ে এর মধ্যে আমি একটু লবণ, হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে একটা একটা করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কই মাছ কিন্তু খুব বেশি ভাজা চলবে না, কারণ এগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই হালকা করেই ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলো তুলে রেখে দিলাম। আবার আমি ওই কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে তাতে গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলো দিয়ে একটু নেড়ে নেব। কচুগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। কচুগুলোর মধ্যে আমি একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে কচুগুলোকে সামান্য ভেজে নিতে হবে। কচুগুলো যখন ভাজা হয়ে আসবে, কচুগুলো দেখো একটু ভাজা ভাজা হয়ে এসেছে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমার ওই বাটা মশলার যেটা করে রেখেছিলাম, সেই বাটা মশলাটা তার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু নেড়ে নেব। তারপর নাড়া হয়ে গেলে কচুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে তারপর ঢেকে কিছুক্ষণ রেখে দেব, কচুগুলো যাতে সেদ্ধ হয়ে আসে। দেখো আমি ঢাকা খুলে এরপর দেখলাম জলটাও শুকিয়ে গেছে। আর দেখে নেব কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। কচুগুলো কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়নি, তাই আমি আরও একটু সামান্য জল দিয়ে দিয়েছি। এরপর জল দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে সেদ্ধ হয়ে যায় কচুগুলো। আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবং কচু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেবো, একটু লবণ, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা ফুটে উঠলেই তার মধ্যে যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই ভাজা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা আমার হয়ে এসছে। এই সময় আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দেখো ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর গরম গরম পরিবেশন করে নেব। গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমরা যদি এটা আগে না ট্রাই করে থাকো তাহলে কিন্তু অবশ্যই বানিয়ে নিও। আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও জানাতে কিন্তু ভুলো না। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটা ফলো করে দিও।